বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমত আজকে তোমাদের জন্য এইচএসসি 2026 সালের ইংরেজি প্রথম পত্র পূর্ণাঙ্গ সিলেবাসটা তোমাদের মাঝে অ্যাপ্লাই করছি, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার নিউ সিলেবাস, যেটা তোমাদের বোর্ড কর্তৃক দেয়া। তাহলে মনোযোগ সহকারে লক্ষ্য করো। অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য নিউ সিলেবাস 2026 মার্কস ডিস্ট্রিবিউশন ফর এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার 2026, এই সিলেবাসের আলোকে তোমাদের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা, আর এই সাবজেক্ট কোড হচ্ছে 107 আর ফুল মার্কস হচ্ছে 100। তাহলে এই সিলেবাসটি জেনে নেওয়া যাক। এই সিলেবাসের দুইটি পার্ট থাকবে। একটি হচ্ছে পার্ট 1 রিডিং টেস্ট, মার্ক থাকবে 60 নম্বরে, আর পার্ট 2তে রাইটিং টেস্ট, মার্ক থাকবে 40 নম্বরে। তাহলে আমরা ডিটেল জেনে নেই। পার্ট 1 রিডিং টেস্ট, মার্কস 60। এর মধ্যে 1 নম্বরে থাকবে সিন প্যাসেজ, আর এই কোয়েশ্চেন নাম্বার 1-এর আন্ডারে এ এবং বি থাকবে। এতে থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ এমসিকিউ, আর এখানে থাকবে কি 5 নাম্বার। তারপরে বিতে থাকবে শর্টস অ্যান্সার কোয়েশ্চেন, অর্থাৎ এটাতে থাকবে 10 নাম্বার। 5টি কোয়েশ্চেন থাকবে, প্রতিটা কোয়েশ্চেনে থাকবে 2 নাম্বার করে, 10 নাম্বার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2 ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট থাকবে। তোমাদের পরীক্ষার বেশিরভাগই ফ্লো চার্ট আসে। এটি থাকবে সিন প্যাসেজ থেকে, আর এখানে নাম্বার থাকবে 10। আর কোয়েশ্চেন নাম্বার 3তে থাকবে সামারি রাইটিং, সেটিও থাকবে সিন প্যাসেজ থেকে, আর এখানে থাকবে নাম্বার 10, অর্থাৎ 10 নাম্বার। এই ভিডিওতে আমি আরেকটি বিষয় ইনফর্ম করছি তোমাদেরকে। এই যে সিন প্যাসেজ, এমসিকিউ, শর্ট অ্যান্সারিং কোয়েশ্চেন, ফ্লো চার্ট, সামারি রাইটিং, এই টোটাল ভিডিওগুলো কিভাবে শর্ট এবং ভালোভাবে অ্যান্সার করতে পারবে সহজ পন্থায়, এই প্রত্যেকটা ভিডিওই প্লেলিস্টে দেওয়া আছে। প্লেলিস্টের নাম হচ্ছে এইচএসসি ইংলিশ অল। সেখান থেকেও তোমরা এই ভিডিওগুলো দেখে ডিটেল জেনে নিতে পারো। এই কারণে আমি এখানে আর অন্য ডিটেল আলোচনা করলাম না। ওকে, তারপরে আসা যাক ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, অর্থাৎ এখানে প্যাসেজ আকারে দেওয়া থাকবে, সেটি থাকবে আনসিন প্যাসেজ। সেইখানে উপরে অপশন দেওয়া থাকবে, এই অপশনগুলো নিয়ে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। সেখানে থাকবে কি 5 নাম্বার। তারপরে আছে উইথ টেস্ট উইদাউট ক্লু, অর্থাৎ উপরে অপশন দেওয়া থাকবে না, সেই অপশনগুলো ফিল আপ করতে হবে, ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে। সেইখানে থাকবে কি 10 নাম্বার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6, সেখানে থাকবে রিঅ্যারেঞ্জিং, অর্থাৎ রিঅ্যারেঞ্জ রাইটিং, সেটাতে আনসিন প্যাসেজ, আর এখানে থাকবে 10 নাম্বার। এখন আসা যাক রাইটিং টেস্ট। রাইটিং টেস্টে থাকবে 40 মার্ক। এর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 7 প্যারাগ্রাফ, সেটা কোয়েশ্চেন আকারে থাকবে, অর্থাৎ অ্যান্সারিং কোয়েশ্চেন, সেইখানে থাকবে 10 নাম্বার। আর কোয়েশ্চেন নাম্বার 8-এ স্টোরি রাইটিং, এখানে থাকবে 7 নাম্বার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9 ইনফর্মাল লেটার, অর্থাৎ ব্যক্তিগত চিঠি, অর্থাৎ পার্সোনাল লেটার, সেটা অথবা ইমেল আকারেও আসতে পারে, সেখানে থাকবে কি 5 নাম্বার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10 ইন্টারপ্রিটিং গ্রাফ অথবা চার্ট, অর্থাৎ গ্রাফ এবং চার্টে থাকবে 10 নাম্বার। তারপরে 11তে আসতেছে অ্যাপ্রিচিয়েটিং শর্ট স্টোরিজ অথবা পোয়েম, সেখানে থাকবে 8 নাম্বার। এই টোটাল মার্ক হচ্ছে 100 নাম্বারের। এই যে
অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ অথবা পোয়েম 8 নাম্বার। এটা তোমরা অনেকেই যদি একটু ডাউট মনে হয়, যাই হোক আমি পূর্বেই বলেছি এখানে এই সিলেবাসের প্রত্যেকটা ভিডিওই পর্যায়ক্রমে এক সিরিয়ালে প্লেলিস্টে দেওয়া আছে। তোমরা যদি এই অংশগুলো না বুঝো, এখানে ডিটেল আলোচনা করা আছে একদম শর্ট টাইমের মধ্যে এবং সহজ পন্থায়। তোমরা প্লেলিস্ট চেক করতে পারো। এই প্লেলিস্টের নাম হচ্ছে এইচএসসি ইংলিশ ওয়াল। সেখানে গিয়েও তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। এই ধরনের প্রত্যেকটা ভিডিওই তোমরা সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইংলিশ সেকেন্ড পেপারের নিউ সিলেবাস 2026 সালের পরীক্ষার্থীদের জন্য। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।